السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال صاحب القرآن صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله وخرج عنه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدر محترم অধ্যকার আল এহসান কল্যাণ পরিষদের 10 বছর পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি রজনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনের মাঝে আমাদেরকে তাশরিফ আওয়ারের তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি।
জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখে তাঁর কালামে মজিদের সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাঁর দয়া যদি শামিল হাল হয়, তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টের উপরে সংক্ষিপ্ত সময়ে জরুরি কিছু দিনই আলোচনা করব। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, অতীব জরুরি মুস্তানাদ দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমি আমার নির্ধারিত আলোচ্য বিষয়ের আলোচনা শুরু করার পূর্বেই আপনারা যারা এখানে প্যান্ডেলের ভিতরে আছেন তাদেরকে একটু কষ্ট দিতে চাই। সেটি হলো, যে কোনো বস্তু থেকে কেউ যদি 100% উপকৃত হতে চায়, প্রতিটি বস্তুর স্বতন্ত্র নিয়ম আছে, পদ্ধতি আছে। এই নিয়ম আর পদ্ধতি ফলো করলেই সে বস্তু থেকে একজন মানুষ 100% উপকৃত হতে পারে। আমরা যেহেতু এসেছি, এটি একটি দ্বীনি মজলিস, এটারও একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। আপনারা সিলেটের মানুষ, অনেক বুজুর্গ উলামা মাশায়েখ আপনাদের এই মাটিতে জন্ম নিয়েছে। অনেকেই পৃথিবীর এদেশের শ্রেষ্ঠ বুজুর্গরা আপনাদের এই মাটিতেই শুয়ে আছে। আপনাদের প্রতি আমাদের ধারণা অনেক 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 উন্নত। আপনাদের কোনো আচরণে আপনাদের প্রতি নেক ধারণাটা যদি পাল্টে যায়, এজন্য আমরা দায়ী হব না, আপনারাই দায়ী হবেন। এই জন্যে আমি আপনাদেরকে শুরুতেই অনুরোধ করব, যতটুকুন সম্ভব হয় মাঝখানে কোনো গ্যাপ না রাখা। এটি হচ্ছে দ্বীনি মাহফিলে বসার নিয়ম। যতটুক সম্ভব, যদি কোনো সমস্যা থাকে, কোনো আরেজা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো গ্যাপ থাকতেই পারে। অপ্রয়োজনীয় কোনো গ্যাপ মাঝখানে না যেন থাকে, এটি আমি চাই। এটা শুধু আমার চাওয়া না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বটে। এজন্য আমি শেষবারের মতো বলছি, যাদের সামনে একটু অগ্রসর হওয়ার মতো ডানে বামে সুযোগ আছে, শীত তো শীত না, শীত। এজন্য কাছাকাছি বসলে কষ্ট হওয়ার কথা না, বরং আরামই লাগার কথা। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের খেদমতে আজকে যে বিষয়টার উপরে আলোকপাত করব, সেটি হচ্ছে কোরআন কি ও কেন। আবার বলছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু কোরআন কি ও কেন। অনেকেই ভাবতে পারেন এটি তো বহুল আলোচিত জানা বিষয়, এটা নিয়ে আবারও আলোচনার কি প্রয়োজন। সম্মানিত হাজির, হযরত উলামায়ে কেরাম জানেন যে কোনো মানুষ জানা বিষয়ের উপরে যখন মানা না থাকে, তখন ওই জাননেওয়ালাকে অজানার মতো করে খেতাব করা যায়। এটা বালাগাতের এক উন্নত সিস্টেম। এই জন্যই কোনো ছেলে তার বাপের সঙ্গে যখন অসৎ আচরণ করে, তখন অবশ্যই আমাদের সমাজের কোনো ভালো মানুষ দেখলে বলে, এ মিয়া, এটা তো তোমার পিতা। এটা যে তার পিতা সে কি জানে না? এটা যে তার পিতা সে কি জানে না? পুত্র কি জানে না? এরপরে এ মিয়া, এটা তো তোমার পিতা, এ কথা বলে কেন? জানা থাকলেও মানা নাই, যার কারণে তাকে অজানার মতো করেই সম্বোধন করা হচ্ছে। আমাদের বর্তমান দেশে কোরআন কি ও কেন বিষয়টা আমাদের জানা আছে, কিন্তু মানা হচ্ছে না। তাই আমি কোরআন কি ও কেন শীর্ষক আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে চাই। সম্মানিত হাজিরিন, আলোচনা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় হবে, তবে এর জন্য একটা জরুরি বিষয় হলো, লোক যদি আরো কম হয় আমার কোনো সমস্যা নেই,
10টা লোকও যদি থাকে, আমি আমার টোটাল আলস্য বিষয় আলোচনা করব। শর্ত হলো এই 10 জন লোক মনোযোগী হতে হবে। কি বললাম? মনোযোগী হতে হবে। 10 জন লোক থাকবে, আমি ইনশাআল্লাহ টোটাল আমার বিষয়বস্তু কমপ্লিট করব। মনোযোগী হতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন। রাজি আছেন তো? লম্বা টাইম নেব না, 1 ঘন্টা ইনশাআল্লাহ। 2-4-10 মিনিটের বেশি দিক হতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে। তাহলে আজকে আমার আলোচনার বিষয়বস্তু কোরআন কি ও কেন, মনে থাকবে তো? কালকে যদি কেউ জিজ্ঞেস করে খান সাহেব কি বয়ান করেছে, এক চান্সেই বলতে পারবেন কোরআন কি ও কেন। এই বিষয়ের উপরে আলোকপাত করার জন্য সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমা এবং একখানা হাদিস পড়েছি। আমি তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং হাদিসের সরল তর্জমা দিয়েই আমার আলোচনা শুরু করতে চাই। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ওগো রাসূল, কোরআন নামক কিতাব এটি আমি আপনার কাছে নাজিল করলাম। কেন? লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর, যাতে করে কোরআনে পাকের আলো দিয়ে গোমরাহির ঘোরাচ্ছন্নে অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হেদায়েতের পথ দেখায় দেন, জান্নাতের পথে বের করে নিয়ে আসেন, আল্লাহ পাক পর্যন্ত পৌঁছিয়ে দেন। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র সূরা ইব্রাহিমের ছোট্ট একটি আয়াতে কারিমাতেই আমরা আজকের বিষয়বস্তু জেনে ফেলেছি। কোরআন কি? আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক। কেন? লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। এক আয়াতে এই জটিল কঠিন দুইটা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা কিতাব। কেন? গোমরাহির ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে এই অন্ধকার থেকে মুক্ত করার জন্য, হেদায়েতের আলোর পথ দেখাবার জন্য। হাদিসে পাকে নবীজি বলেন, তাবাররাক বিল কোরআন, এই পৃথিবীর মানুষ তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো। এতটুকুন তর্জমাতে নবীজির এই হাদিসের মর্ম আপনারা বুঝেন। নবীজির হাদিসের মর্ম বুঝতে চাইলে একটু পূর্বের কথা বলতে হয়। আমি যতটুকুন জানি, আমাদের বাংলাদেশের মানুষ আলিম উলামা পীর মাশায়েখ বুজুর্গ ভক্ত। ঠিক বললাম না? ঠিক বললাম। আলিম উলামা পীর মাশায়েখ বুজুর্গ ভক্ত এদেশের মানুষ। এই জন্য যে যাকে মোহাব্বত করে, যে যার মুতাকিদ, তার পীরের ব্যবহৃত পাগড়ি, টুপি, জামা, জুতো এগুলি নিজের ঘরে অনেক সময় রাখে বরকতের জন্য। আমার এক বন্ধু ঢাকায় থাকে, উনি একদিন এতটুকুন একটা কাপড়ের টুকরো নিয়ে এলেন। টুকরোটা নিয়ে আসছেন, অত্যন্ত শ্রদ্ধা এবং ইজ্জতের সাথে বহন করছেন। আমি বুঝেছি কাপড়টা মর্যাদাপূর্ণ কাপড় হবে। আমাকে জিজ্ঞাসা করলেন, এটা কি কাপড়? আমি বললাম, আমি তো জানি না ভাই। উনি তখন বললেন, এই টুকরা টুকুন খানায়ে কাবার গিলাফের অংশ। কাবা শরীফের গায়ে যে গিলাফ থাকে, সেই গিলাফের অংশ। এ কথা শুনতেই আমার অন্তরে কাবার প্রেমের আগুন দ্বিগুণ হয়ে গেল। আমি হস্ত প্রসারিত করে বললাম, দেন দেখি আল্লাহ পাকের ঘরের গিলাফের অংশটা দেন। এই অংশটা নিয়ে আমি মুখে লাগালাম, বুকে লাগালাম, আল্লাহ পাকের কাছে খানায় কাবায় পৌঁছানোর জন্য আবেদন করলাম। বলুন তো দেখি, কাবা শরীফের সাথে লেগে থাকা গিলাফ, এতে বরকত আছে না নাই? এটা বরকতের জন্য রাখা হয়েছে। আপনারা বলেন, আপনারা অবশ্যই জানেন, তুরস্কের জাদুঘরে আজও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ব্যবহৃত তরবারি, পয়গম্বরের দিকে নিসবত করা পাগড়ি, টুপি সংরক্ষিত আছে। এবং আমি তো পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারি, এই পৃথিবীতে অনেক বড় বড় মনীষী, রাজাধিরাজ, প্রেসিডেন্ট, অনেক বড় বড় গায়ক, নায়ক, নায়িকা, অনেক বড় বড় বিশ্বখ্যাত সাংস্কৃতিক ম্যান, এদের ব্যবহৃত অনেক কিছুই নিলামে বিক্রি হয়েছে। কিন্তু এ পর্যন্ত পৃথিবীর যত মানুষের ব্যবহৃত নিলামে বস্তু বিক্রি হয়েছে,
তার যেই পরিমাণে দাম হাঁকা হয়েছে, আজকে পৃথিবীর কোনো কান্ট্রিতে যদি মুসলিম জনতার সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের একটা লোম নিলামে বিক্রি করতে চাই, আমি পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারি, অতীতের সকল ইতিহাসকে হার মানিয়ে মহানবীজির শরীরের একটি লোমের দাম পৃথিবীর মুসলিম অনেক অনেক গুণে বাড়িয়ে দেবে। নবী আলাইহিস সালামের হাতের ব্যবহৃত তরবারি, এটাও বরকতের জন্য সংরক্ষিত। খুব ভালো করে বুঝবেন, তাহলে আল্লাহর ওলির সাথে লেগে থাকা জিনিসে যদি বরকত হয়, আল্লাহর ঘরের সাথে লেগে থাকা জিনিসে যদি বরকত হয়, আল্লাহর রাসূলের সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয়, আর একটা বস্তু এমন যেটা আল্লাহর ওলি ছিল না, যেটা আল্লাহর ঘরের সাথে ছিল না, যেটা আল্লাহর রাসূলের কাছ থেকে আসে নাই, যেটি এসেছে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন থেকে, এর বরকত কম হবে না বেশি হবে? সে কথাটাই তো আমাদের নবীজি বলেছেন, তাবাররাক বিল কোরআন। এ পৃথিবীর মানুষ, তোমরা তো কত কিছু দিয়েই বরকত হাসিল করো, কোরআন দিয়ে বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ। কোরআন আল্লাহর ওলি থেকে আসে নাই, আল্লাহর ঘর থেকে আসে নাই, আল্লাহর রাসূল থেকে আসে নাই, কোরআন এসেছে ডাইরেক্ট আল্লাহ থেকে। ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। এজন্য বরকত হাসিল করতে চাইলে সবচেয়ে উন্নত বরকত আল্লাহ পাকের কোরআন। মনে থাকবে তো? আপনাদের মনে থাকবে তো? তাহলে প্রথম প্রশ্নের দ্বিতীয় উত্তর পেয়ে গেলাম, কোরআন কি? এ প্রশ্নের উত্তরে কোরআন বলল কালামুল্লাহ। নবীজির হাদিসের ভিতরে প্রমাণিত হলো, কিতাবুল্লাহ, নবীজির হাদিসে প্রমাণিত হলো কালামুল্লাহ। এই জন্যই তো পৃথিবীর সকল উলামায়ে কেরাম বলেন, কোরআন শুধু আল্লাহর কিতাব না, বরং কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। এটা হচ্ছে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সরল তর্জমা। এবার আসুন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাহলে তেলাওয়াতকৃত আয়াতের প্রাসঙ্গিক কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করি। আমরা প্রত্যেকেই একটা বিষয় জানি, মানি, এই পৃথিবীতে কেউ যদি কিছু দেখতে চায়, তাহলে মিনিমাম তাকে দুইটা আলোর সমন্বয় ঘটাতে হবে। কয়টা আলো? দুইটা আলো। দুইটা আলোর সমন্বয় না ঘটলে পৃথিবীর কোনো মানুষ কোনো কিছুই দেখার সুযোগ নাই। নাম্বার ওয়ান, চোখের আলো। নাম্বার ওয়ান কিসের আলো? চোখের আলো। যে লোকের চোখেরই আলো নাই, এই লোক পৃথিবীর কোনো কিছু দেখার সুযোগ আছে কি? ওই লোকের দিন দুপুর আর রাত দুপুর সমান। ওই লোকের চাঁদনি রাত আর আমাবাস্যার ঘোরাচ্ছন্ন অন্ধকার রাত সমান। ওই লোকের ডিম লাইট আর রড লাইটের কোনো ফায়দা নাই। ওই লোকের জিরো লাইট আর হিরো লাইটের কোনো ব্যবধান নাই। কেন? কারণ ওর তো প্রথম আলোটাই নাই, চোখের আলো। সুতরাং বাইরের আলোতে ওর কোনো ফায়দা নেই। একজন মানুষের প্রথম জিনিসটা আছে চোখের আলো, এবং আছে তো আছে ক্লিন, 100% স্বচ্ছ, ফ্রেশ, ক্লিয়ার, নন স্পট। দূরেরও কোনো পাওয়ার হয় নাই, নিকটেরও কোনো পাওয়ার আসে নাই, একদম শতভাগ ফ্রেশ। কিন্তু শুধুই চোখের আলো দিয়েই পৃথিবীর কোনো কিছু কি দেখা যাবে না? এর সাথে আর একটা আলোর সমন্বয় করতে হবে, সেটি হচ্ছে বাইরের আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, অথবা এই লাইটের আলো, অথবা কুপি বাতির আলো। শুধুই চোখের আলো, বাইরের কোনো আলো নাই, জীবনেও কোনো কিছু দেখার সুযোগ নাই। এমনকি ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহ, সে যদি নিজের হাতটাও বের করে, বলুন তো দেখি, বাইরের আলো ছাড়া শুধু চোখের আলোতে কি নিজের হাত দেখা যায়? অন্ধকারে কিছু কাজ করা যায়, দেখা যায়। যেমন আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। মনে করেন আপনারা খাবার খাচ্ছিলেন, বিদ্যুতের আলোতে খাবার খাচ্ছিলেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, আইপিএস নেই, সৌর বিদ্যুৎ নাই। এমতো অবস্থায় ভাই বোন সকলে একসঙ্গে বসে খাবার খাচ্ছেন, অনেকেই দেখবেন ধৈর্য কম, বিদ্যুৎ চলে গেছে কিন্তু খাবারের বিরতি দেয় না। আবার কেউ কেউ বিরতি দেয়। ঠিক বললাম না? ঠিক বললাম। তো যে বিরতি দেয় না,
ও যখন খাচ্ছে পাশে আর এক ভাই অথবা বোন ওর এ আচরণে ক্ষুব্ধ হয়ে চুপ করে নিচ থেকে প্লেটটা টান দিয়ে সরায় ফেলছে। অন্ধকার যেহেতু, বলুন তো দেখি এখন ও যদি মুখ থেকে হাতটা আবার প্লেটে দিতে চায়, প্লেটে যায় না মাটি পায়? মাটি পায়। তাহলে রাত্রের অন্ধকারে হাত প্লেট মিস করে, কিন্তু বলুন যতই অন্ধকার হোক হাত কি কখনো মুখ মিস করে নাকে গেছে নাকি আপনাদের? তা কখনো যায় না। যত অন্ধকারই হোক না কেন, অন্ধকারে হাত কখনো মুখ মিস করে নাকে ঢুকায় না। এই কাজটা করা যায়, কিন্তু দেখতে চাইলে শুধু চোখের আলো যথেষ্ট নয়, বাইরের আলো লাগে। চোখের আলো আছে, বাইরের আলো আছে, তাহলে অনেক কিছু দেখা যাবে, সব কিছু না। আমার কথাগুলো তো বুঝতেছেন? অনেক কিছু দেখা যাবে, সব কিছু দেখা যায় না। আরো কিছু দেখতে চাইলে আর একটা আলো লাগে, তার নাম হচ্ছে জ্ঞানের আলো। জোরে বলেন কিসের আলো? জ্ঞানের আলো। এইখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমার ধারণা আমরা প্রত্যেকেই এখানে যারা আছি প্রত্যেকেই আমাদের চোখের আলো আছে, বাইরে কর্তৃপক্ষ একদম হাই পাওয়ারের আলো লাগিয়ে রেখেছে। কিন্তু যেই লোকের কাছে বাংলা জ্ঞানের আলো নাই, তাকে যদি জিজ্ঞাসা করা হয় ওই লাইনে কি লেখা আছে, এই লাইনে কি লেখা আছে বলো তো দেখি, অথবা কোনো বক্তার নাম যদি বলা হয় এখানে বের করো তো দেখি, আবু আইয়ুব আনসারী কোন জায়গায়? চোখের আলো আছে, বাইরের আলো আছে, ও কি দেখাইতে পারবে? তাই বোঝা গেল চোখের আলো আর বাইরের আলো দিয়ে অনেক কিছু দেখা যায়, সবকিছু নয়। জ্ঞানের ভিন্নতার কারণে আলোর ভিন্নতা তৈরি হয়, দেখার যোগ্যতার ভিন্নতা তৈরি হয়। বিষয়টাকে আপনাদের খেদমতে সহজেই বোঝাবার জন্য বলতে চাই। মনে করেন আমাদের দেশে একজন মা, নর্মাল কোনো মাতা না, উনি হলেন রত্নগর্ভা মা। আপনারা কি রত্নগর্ভা বুঝেন? অনেকেই হয়তো বুঝেন না, তাহলে আমি বুঝিয়ে দিই। আমাদের দেশে রত্নগর্ভা বলা হয় ওই মাকে, যে মার গর্ভ থেকে জন্ম নেয়া সন্তান পৃথিবীতে খেলতে গিয়ে অলরাউন্ডার হয়ে গেছে। এই অলরাউন্ডার খেলোয়াড়ের মাকে রত্নগর্ভা বলা হয়। আমার দেশে রত্নগর্ভা বলা হয় ওই মাকে, যেই মার গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান গান গাইতে গাইতে এদেশের যুবক যুবতীদের চিত্ত আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সেই গায়ক আর গায়িকার জন্মদাতা মাকে রত্নগর্ভা বলা হয়। আমার দেশে রত্নগর্ভা বলা হয় ওই মাকে, যেই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান সাংস্কৃতিক অঙ্গনে সাংস্কৃতিক চর্চা করতে গিয়ে বিশেষ পজিশন দখল করেছে। এই সাংস্কৃতিক ম্যানের গর্ভধারিণী মাকে রত্নগর্ভা বলা হয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার দেশে ওই মাকে রত্নগর্ভা বলা হয় না, যেই মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া সন্তান মাত্র 8 থেকে 10 বছরে ঐশী বাণী কোরআনে কারীম 30 পারা হিফজ করে তাম পৃথিবীর সমন্বিত 100 রাষ্ট্রের হাফেজে কোরআনদের প্রতিযোগিতায় যেই জমিনে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, সেই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার পবিত্র জমিনে গিয়ে সেই দেশ সহ তাম পৃথিবীর 100 রাষ্ট্রের হাফেজদেরকে হার মানায়া পৃথিবীর সবচেয়ে বড় মর্যাদা যে অর্জন করে, সেই হাফেজে কোরআনের মাকে রত্নগর্ভা বলা হয় না। সম্মানিত সুধী, কথাগুলি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তো আপনাদের কথা আপনাদেরটাই ধরে নিলাম। একজন মা রত্নগর্ভা, উনি 3 সন্তানের জননী। কয় সন্তানের জননী? 3টাই রত্ন। একজন ব্যারিস্টার, নরমাল ব্যারিস্টার নন, উনি এদেশের সংবিধানের, সেদেশের সংবিধানের রচনাকারী। এদেশের বলি নেই, সেদেশের। আর একজন ইঞ্জিনিয়ার, নরমাল ইঞ্জিনিয়ার নন, উনি হলেন চিফ ইঞ্জিনিয়ার। আর একজন ডাক্তার, উনি নরমাল ডাক্তার নন, FRCS ডাক্তার। আপনারা বুঝে থাকলে বলুন, এই মার 3 সন্তানের কোনটাই কি ছোট শিক্ষিত? একটু জোরে বলুন। প্রতিটি তার নিজস্ব সাবজেক্টে সর্বোচ্চ শিক্ষিত। মা বড় ভাগ্যবতী মা,
এমন মা নন যেই মায়ের 3 সন্তানের 3টাই প্রতিষ্ঠিত, অথচ সেই মাকে চিকিৎসার জন্য জিম্মাদারি নিতে হয় কোনো পুলিশ কর্মকর্তাকে। এমন ভাগ্যহীন মা নন, ইনি ভাগ্যবতী মা। 3 সন্তানের 3টাই মাকে সাংঘাতিক মহব্বত করে। ছোট ছেলে ডাক্তার, উনি একটু দূরে থাকেন, মা থাকেন ব্যারিস্টার ইঞ্জিনিয়ারের বাসায়। হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়লেন। আপনারা বলুন তো দেখি, এই প্রতিষ্ঠিত সন্তানদের মা যিনি, উনি যদি অসুস্থ হন তাহলে তার চিকিৎসা কি নরমাল কোনো হাসপাতাল না হাইফাই কোনো ক্লিনিক? হাইফাই কোনো ক্লিনিক, হাইফাই উন্নত কোনো ক্লিনিকে নিয়ে গেলেন। একজন অধ্যাপককে দেখালেন, প্রফেসরকে দেখালেন। প্রফেসর মাকে জিজ্ঞাসা করলেন, মা কি প্রবলেম? মা উত্তর করলেন, এই সমস্যা সেই সমস্যা। ডাক্তার তখন তার প্রেসক্রিপশনের বাম পাশে অনেকগুলি টেস্টের লিখে দিয়ে বললেন, টেস্টগুলি করে রিপোর্ট আমাকে দেখান। টেস্ট কমপ্লিট রিপোর্ট যখন চলে আসলো, ডাক্তার রিপোর্ট দেখার পরে উনি প্রেসক্রিপশন করে দিলেন, ট্রিটমেন্ট করলেন, মেডিসিন লিখে দিয়ে বললেন, আপাতত 7-14 দিন পর্যন্ত মেডিসিনগুলি খেয়ে আমার সাথে সাক্ষাৎ করেন। মা মেডিসিনগুলি প্রেসক্রিপশন নিয়ে চলে গেলেন। ঔষধ খাচ্ছেন, আল্লাহ পাকের মেহেরবানি, মার একটু ভালোই লাগছে। হঠাৎ করে মার কানে আওয়াজ ভেসে এলো, ডাক্তার ছেলের কণ্ঠ, মা মা। মা ঘরের ভিতর থেকেই কণ্ঠেই বুঝতে পেরেছেন এটা ব্যারিস্টারের ডাক না, এটা ইঞ্জিনিয়ার ছেলের ডাক না, এ তো দেখছি ডাক্তারের ডাক। কেন? আসমানের মালিক এমন আবিষ্কারক যে উনি একই ফ্যাক্টরিতে কোটি 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 জিনিস তৈরি করতেছেন, এক একজনকে এক এক কণ্ঠ দিয়ে তৈরি করতেছেন, স্পেশাল কণ্ঠ। সম্মানিত হাজিরিন, মা কণ্ঠেই বুঝে ফেলেছে। মা ডেকে বললেন, বাবা। ছেলে ভিতরে আসতে জিজ্ঞেস করলেন, মা তোমার অসুস্থতার কথা শুনে আমি চলে এলাম, তোমার কি কন্ডিশন তোমার? মা হেসে দিয়ে বলে, বাবা আমি তো অনেকটাই ভালো। মা যতই ভালো বলো, তাই বলে কি ডাক্তার ছেলে তুষ্ট হবে? যেহেতু উনি এফআরসিএস ডাক্তার, এই জন্য মাকে ডেকে বললেন, ও মা তোমার প্রেসক্রিপশনটা কোথায় রেখেছো? মা তখন ঘরে ঢুকে বালিশের নিচ থেকে প্রেসক্রিপশনটা বের করে দিলেন। প্রেসক্রিপশন হাতে নিয়েই ডাক্তার ছেলে দেখলেন অনেকগুলি টেস্ট। ও মা তোমাকে তো অনেক টেস্ট দিয়েছিল। হ্যাঁ বাবা অনেক টেস্ট দিয়েছিল। টেস্টের রিপোর্টগুলো কই রেখেছো মা? মা তখন তশকের নিচে ইশারা করে বললেন, ওই তো তশকের নিচেই আছে। ডাক্তার ছেলে তশকের নিচ থেকে টেস্টের রিপোর্টগুলি বের করতেই দেখলেন অনেক টেস্টের ভিতরে একটা ছিল প্লেন এক্স-রের কালো ফিল্ম। বুঝলেন তো আমার কথা? কালো ফিল্ম, ফিল্ম চিনেন না? আওয়াজ করেন না কেন? মানে কি এইটা আপনাদের পছন্দ হইতেছে না কথাগুলো, এই জন্য আওয়াজ করেন না কেন? একটু কথা বলবেন আমার সাথে, ওই অল্পক্ষণ পরে নেমে যাবো ইনশাআল্লাহ, দেখবেন। তো কালো ফিল্মটা ডাক্তার ছেড়ে হাতে নিয়ে এভাবে আলোর দিকে উঁচু করে ধরলেন। মাত্র একবার তাকিয়েই মাকে বললেন, ও মা তোমার তো একটা সমস্যা হয়ে গেছে। কি বাবা? তোমার গল ব্লাডারে পাথর দেখা যাচ্ছে। আমার জিজ্ঞাসা হলো, এই ফিল্মটা কিন্তু এর আগে ব্যারিস্টার ছেলে 7-8 বার দেখেছি, কিন্তু মায়ের গল ব্লাডারের পাথর শনাক্ত করতে পারে না। এমনকি তার ইঞ্জিনিয়ার ছেলেও 5-7 বার দেখেছে, যেই ইঞ্জিনিয়ার প্রতিদিন টন টন পাথর দিয়ে কাজ করে, কিন্তু মায়ের গল ব্লাডারে 3টা পাথর সে নির্ণয় করতে পারে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাতে কি আপনারা বলতে চান মার আর 2টি ছেলে অশিক্ষিত? জোরে বলুন। অবশ্যই শিক্ষিত, আপার শিক্ষিত। তারপরেও মায়ের গল ব্লাডারের পাথর খুঁজে বের করতে পারলো না কেন? চোখে ধরা পড়লো না কেন? কারণ সব শিক্ষা দিয়ে সবকিছু দেখার যোগ্যতা অর্জন হয় না। কেউ যদি কালো ফিল্মের ভিতরে তাকায়া রোগীর দেহের যদি পাথর দেখতে চায়, কাটা ফাটা নির্ণয় করতে চায়, ঘা যদি শনাক্ত করতে চায়, তাহলে ব্যারিস্টারিগিরি করে হবে না, লয়ারি করে হবে না, একে আর্টস আর কমার্স পড়লে হবে না, তাকে করতে হবে মেডিকেল সায়েন্স। খুব ভালো করে মনে রাখবেন, মেডিকেল সায়েন্স পড়া ছাড়া যেমন আর্টস কমার্স আর ব্যারিস্টারি আর লয়ারি দিয়া
আর প্রকৌশলী বিদ্যা অর্জন প্রকৌশলী হয়ে জীবনে কোনোদিন যেমন কালো ফিল্মের ভিতরে তাকায়া পাথর খুঁজে পাওয়া যায় না, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলে দিলেন এই পৃথিবীর মানুষ যত রকমের জ্ঞান ও বিজ্ঞান অর্জন করুক না কেন, আর্টস কমার্স ফিজিক্স কেমিস্ট্রি যা আছে সবগুলি অর্জন করলেও পৃথিবীর অনেক কিছুই দেখা যাবে, জান্নাতের পথ দেখতে চাইলে আল্লাহর কোরআনের বিদ্যা ছাড়া হবে না। জান্নাতের পথ দেখতে চাও তাহলে কোরআনে পাকের বিদ্যা অর্জন করতে হবে। যেমন ফিল্মের ভিতরে তাকায়া পাথর দেখতে চাইলে মেডিকেল সায়েন্স করতে হয়, আল্লাহ পাওয়ার পথ এই চোখ দিয়ে দেখতে চাইলে কোরআনের বিদ্যা অর্জন করতে হয়। কোরআনে পাকের বিদ্যা অর্জন করা ছাড়া আমি তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করছি, ভিন্ন কোন বিদ্যা দিয়ে কখনোই জান্নাতে যাওয়ার পথ দেখা। একটু জোরে বলবেন কি? সম্মানিত সুধী, কিন্তু আজকে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখের সাথে বলতেছি, আজকে তামাম পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ শিক্ষার দিক থেকে অনেক আগায় আছে। এখন তো আমাদের দেশের গভর্নমেন্ট থেকে শুরু করে প্রতিটি ফ্যামিলির চিফ গার্ডিয়ান পর্যন্ত প্রতিটি মানুষের মস্তিষ্কের ভিতরে সবচাইতে প্রথম এবং প্রধানতম ফিকির গভর্নমেন্টের ফিকির, এদেশের প্রতিটি মানুষ নাগরিক কি করে আপার শিক্ষিত হয়। প্রত্যেকটি ফ্যামিলির গার্ডিয়ানের ফিকির আমার ফ্যামিলির প্রতিটি সদস্য কি করে উন্নত শিক্ষিত হয়। এমনকি রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলা গাড়ি চালক, খেটে খাওয়া দিন মজুর, সেও চায় আমি যা হয়েছি আমার সন্তানটাকে আপার শিক্ষিত করতে হবে। নিঃসন্দেহে এটি একটি অবশ্যই ভালো দিক, এটাকে আমি সাধুবাদ জানাই, এটাকে আমি ওয়েলকাম জানাই। কিন্তু দুঃখ হলো আমার এক জায়গায়, সেটা হলো তথ্য প্রযুক্তির এই যুগে, বিজ্ঞানের উৎকর্ষ সাধনের এই যুগে, সায়েন্সের এই যুগে মুসলমান তার সন্তানকে বিশ্বসেরা তথ্যবিদ বানাবার জন্য, মুসলমান তার সন্তানকে বিশ্বসেরা সায়েন্টিস্ট বানাবার জন্য অবশ্যই অগ্রসর হচ্ছে, ওয়েলকাম জানাই। কিন্তু তাই বলে মুসলমান তার সন্তানকে কোরআন থেকে মাইনাস করবে, কোরআনকে বাইপাস করে তথ্য প্রযুক্তির বিশ্বসেরা ম্যান বানাবে, এটি আমি মুসলমান কখনো মেনে নিতে পারি না। তথ্য প্রযুক্তির এই যুগে মুসলমানের সন্তান বিশ্বসেরা তথ্যবিদ হবে, এটা আমি চাই। আমি চাই আজকের পৃথিবীতে টেকনোলজিতে মুসলমানের সন্তান বিশ্বসেরা টেকনোলজিস্ট হবে, এটা আমি চাই। কিন্তু তাই বলে কোরআনকে মাইনাস করে কেন? বর্তমান আমার দেশে শিক্ষা যে ব্যবস্থা চালু আছে, একটু লক্ষ্য করে আপনারা কথাগুলি শুনবেন। একটা ছেলে তথ্য প্রযুক্তির এই যুগে তাকে তথ্যবিদ বানাবার জন্য ৩.৫ বছর বয়সী ঘর থেকে বের করে প্লে নার্সারিতে ভর্তি করায় দিলাম। প্রি ক্যাডেট, কিন্ডারগার্টেন আর কেজি স্কুল ইংলিশ মিডিয়াম। খুব ভালো করে বুঝবেন, সে সর্বপ্রথম ভর্তি হলো প্লে, এরপরে নার্সারি, তারপরে কেজি 1, 2, 3, এরপরে প্রাইমারি কমপ্লিট করে হাই স্কুল কমপ্লিট করে কলেজ কমপ্লিট করে ইউনিভার্সিটি কমপ্লিট করে চলে গেল দেশের বাইরে, হংকং, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, বিশ্বের আরো কোন ল্যান্ডে। সে টোটাল ব্যয় করলো 30 থেকে 35টা বছর শিক্ষানবিষ্কার। খুব ভালো করে বুঝবেন, বুঝে থাকলে ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর জমিনে বসে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহকে হাজির নাজির জেনে কলিজার উপরে হাত রেখে আপনারা অ্যানসার দিন। এই যে মোল্লাবাড়ির ছেলেটা ৩.৫ বছর বয়সে বিশ্বসেরা তথ্যবিদ হওয়ার জন্য ঘর থেকে বের হলো, প্রাইমারি থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ ডিগ্রি মেডিকেল সায়েন্সের এফআরসিএস অর্জন করতে ৩৬টা বছর শিক্ষানবিষ্কার পার করলো। টোটাল টাইমে মোল্লাবাড়ির এই সন্তান আল্লাহর কোরআন পড়ার সুযোগ পেয়েছিল কি? একটু জোরে বলেন। তাহলে মোল্লাবাড়ির যেই সন্তানটাকে ৩.৫ বছর বয়সে তাকে বিশ্বসেরা ফিজিক্স কেমিস্ট বানাবার জন্য, তথ্য প্রযুক্তিতে বিশ্বের ভিতরে তাকে স্ট্যান্ডার্ড করার জন্য ঘর থেকে বের করে দিলাম, ৩৬টা বছর পর্যন্ত কোরআনের ছোঁয়া লাগলো না। লম্বা টাইম পর্যন্ত পশ্চিমা নোংরামি সভ্যতার শ্বাস লাগায়া
দেশের ভিতরে যখন ঘুরবে মোল্লা বাড়ির এই ছেলেটাই পাক্কা নাস্তিক হওয়ার সম্ভাবনা। কেন? কারণ তাকে তো পয়গম্বরের নূরানি সংস্কৃতির ছোঁয়া লাগানো হয় নাই, তাকে তো কোরআনে পাকের জ্ঞানের আলো দেওয়া হয় নাই, সে জান্নাতের পথ দেখবে কেমন? মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। আমার তো কখনো আমি নিজেকে বুঝাইতেই পারি না মুসলমান কি করে আল্লাহ পাকের কোরআনের মতো মহাগ্রন্থ তাদের হাতে নাগালে থাকতে, বন্ধুরা আমার নাকের ডগায় থাকতে, তাদের ঘরের বারান্দায় থাকতে, এত বড় বন্ধুরা আমার গ্রন্থটাকে বাইপাস করে মাইনাস করে কি করে তার সন্তানদেরকে জাগতিক শিক্ষার জন্য পাগল হয়ে যায়। মুসলমান শুধু আমি চ্যালেঞ্জ করব কেন, কোরআনে কারীম যেই দিন থেকে পৃথিবীতে এসেছে সেই দিন থেকে কোরআনে কারীম তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে। আজ পর্যন্ত কোরআনে কারীম তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করে তথ্য প্রযুক্তির এই যুগেও আল্লাহর কোরআন সকল চ্যালেঞ্জকারীদের মুখ বন্ধ করে বুক টান করে দুনিয়াতে আছে। মুসলমান শুনলে অবাক হবেন, শুধু আমরা বাংলাদেশের উলামায়ে কেরাম বাংলাদেশে নই, আল্লাহর জমিনের যে কোনো কান্ট্রিতে উলামায়ে কেরাম থাকেন, তারা সেখানে কোরআন এবং আল্লাহর দ্বীনকে নিয়ে তামাম দুনিয়ার সামনে চ্যালেঞ্জ করেন। তথ্য প্রযুক্তির এই যুগেও চ্যালেঞ্জ করছেন, কিন্তু তামাম দুনিয়া আজ পর্যন্ত কোরআনুল কারীমের চ্যালেঞ্জের সামনে কেউ মোকাবেলায় অগ্রসর হতে পারে না। আপনারা শুনলে অবাক হবেন, বিশ্বের ভিতরে বর্তমান খ্যাতিমান খুতাবাদের অন্যতম আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার বন্ধুরা আমার খুতুবাতের ভিতরে উনি ওনার এক কারগুজারি বর্ণনা করেন। এই তো সাম্প্রতিক কালের ঘটে যাওয়া ঘটনা। উনি সুইডেনের এক কলেজের ভিতরে একদিন বক্তব্য দেওয়ার মতো সুযোগ পেয়ে গেলেন। আপনারা বুঝে থাকলে বলুন দেখি, সুইডেনের এরিয়া কি মুসলিম অধ্যুষিত এরিয়ার নাম? নিঃসন্দেহে সুইডেনের এরিয়া মুসলিম অধ্যুষিত এরিয়া নয়। সেই সুইডেনের ভিতরে আল্লামা জুলফিকার নকশবন্দি সেখানে যখন বক্তব্য দিতে দাঁড়িয়ে গেলেন, যেখানকার মেজরিটি হলো বন্ধুরা আবার খ্রিস্টান, উনি বক্তব্য দিতে শুরু করলেন মাদ্রাসায় না কলেজে? একটু জোরে বলুন না কেন? কলেজের ভিতরে। আর সেখানকার অধিকাংশ শ্রোতা মণ্ডলী উপস্থিতি হলো বন্ধুরা আমার খ্রিস্টান আর অন্য ধর্মের। উনি ওই জায়গার ভিতরে বক্তব্য দিতে শুরু করলেন ঈমান আর কোরআন নিয়ে। বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে ডেকে বললেন, বর্তমান আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা যত গ্রন্থ আল্লাহ পাক পাঠিয়েছিলেন, তার শুধুমাত্র কেবলমাত্র একটাই টপ টু বটম মিন ওয়ান এ টু জেড, কোন রকমের পরিবর্তন সারা দুনিয়াতে বিদ্যমান, তার নাম হলো দাহালি কোরআন। উনি যখন বন্ধুরা আমার খ্রিস্টানদের নাকের ডগায় দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন বর্তমান পৃথিবীর একমাত্র বিকৃত আসমানি গ্রন্থ বলে যখন দাবি করলেন, সঙ্গে সঙ্গে সুইডেনে একজন খ্রিস্টান শিক্ষিতা মহিলা দাঁড়িয়ে গেলেন। উনি হযরতকে প্রশ্ন ছুড়লেন, হুজুর আমার একটা কোশ্চেন আছে বলে কি? আপনি এতক্ষণ পর্যন্ত বক্তব্যের দ্বারায় যা বুঝাইতে চাইলেন আমরা বুঝে ফেলেছি, তাহলে আপনি কি কথার দাবি করতে চান আমাদের বর্তমান পৃথিবীতে আমরা খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ ইনজিল শরীফ যেটা আছে এটা ডুপ্লিকেট? হুজুর তখন ডেকে বললেন, বোন শুনো, আমি তো তোমাদের ধর্মীয় গ্রন্থ ইনজিলের নামটাও উচ্চারণ করি নাই, অরিজিনাল আর ডুপ্লিকেট বলা তো দূরের কথা, তুমি এটা কিভাবে বুঝে নিলে? হুজুর যতই পেশ লাগাক না কেন, কিন্তু মেয়েটাও তো শিক্ষিতা। এই জন্য উনি তখন বললেন, হুজুর অবশ্যই আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ ইনজিলের নাম বলেন নাই, কিন্তু আপনি তো কিছুক্ষণ পূর্বেই বললেন আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আসমানি গ্রন্থের ভিতরে শুধু একটাই অপরিবর্তিত অবস্থায় আছে, তার নাম হলো কোরআন। এ কথা বলার দ্বারাই আমাদের ধর্মীয় গ্রন্থ ডুপ্লিকেট হওয়াটাই প্রমাণিত হয়ে গেল। মাওলানা জুলফিকার সাহেব তখন মেয়েটির দিকে তাকিয়ে মুস্কি হাসিতে বললেন, বোন
তুমি যেহেতু খুব বেশি পেঁচাপেচি করতেছো, তাহলে আমি কি তোমাকে দুই একটা কোশ্চেন করার অনুমতি আছে নাকি? মেয়েটি তখন বললেন, অবশ্যই অনুমতি আছে। হুজুর তখন বললেন, বোন, তোমার কথার দ্বারাই আমি কিন্তু বুঝতে পেরেছি তুমি অনেক বড় একজন গবেষক এবং শিক্ষিতা নারী। ও ধর্ম নিয়ে তোমার অনেক বিস্তৃত গবেষণা আছে। আমি তোমার গবেষণা থেকে একটা কোশ্চেন করতে চাই, জানতে চাই, তুমি বলো তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পয়গম্বরের উপরে যেই ইনজিলের কপিটা নাজিল করেছিলেন, ওই ইনজিল শরীফটা কোন ভাষায় ছিল আমাকে জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে সুইডানি খ্রিস্টান মহিলা উত্তর করলেন, হুজুর কেন, এটা তো সকলেরই জানা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরের উপরে ইনজিলের যে কপিখানা নাজিল করেছিলেন সেইটা ছিল সুরিয়ানি ভাষায়। হুজুর তখন মুস্কি হাসি দিয়ে বললেন, বোন, আমি আর একটা জানতে চাই, বর্তমান তোমাদের হাতে যে ইনজিল শরীফ আছে এটা কোন ভাষায়? মেয়েটি তখন বলল, কেন, আমাদের হাতের ইনজিল ইংরেজি ভাষায়। হুজুর তখন মুস্কি হাসি দিয়ে বললেন, বোন, এখন তুমি বলো, আল্লাহ পাক আসমান থেকে তোমার পয়গম্বরকে যে ইনজিল দিলেন সেটা ছিল সুরিয়ানি, তোমাদের হাতে যেটা আছে সেটা হলো ইংরেজি, তুমি বলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট? আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, সেই দিন সুইডেনের কলেজের ভিতরে হাজার হাজার খ্রিস্টানদের নাকের ডগায় মাওলানা জুলফিকার সাদ্দামত বারাকাতুহুমুল আলিয়া কত বিশ্ব সেরা তথ্যবিদদের নাকের ডগায় আল্লাহ পাকের কোরআন কারীমের বিশুদ্ধতা নিয়ে চ্যালেঞ্জ করে সকল বন্ধুরা আমার গ্রন্থের অশুদ্ধতা প্রমাণ করায়া দিলে। সেই কিতাব, যেই কিতাবের মতো আরেকটি কিতাব পৃথিবীতে নাই, পৃথিবীতে পাবেন কেমনে? কোরআনে পাকের মতো এই মানের আরেকটা কিতাব স্বয়ং আল্লাহ পৃথিবীতে নাজিলই করেন নাই। কোরআনে পাকের মতো আরেকটা পিস আল্লাহ পাক পৃথিবীতে নাজিলই করেন নাই। আমরা আজকেও পৃথিবীকে চ্যালেঞ্জ করছি, একটা কিতাব কোরআন বাদে তোমরা দেখাও যেই কিতাবকে সম্মানের সাথে টাচ করলে নাকি, যেটাকে ক্যারি করলে নাকি, বহন করলে নাকি, ধরলে নাকি, পড়লে নাকি, পড়াইলেও নাকি, মুহাব্বতের দৃষ্টিতে তাকায় থাকলে নাকি, পড়া শুনলেও নাকি, কোরআন বাদে আর একটা কিতাব পৃথিবীতে দেখা জীবনেও কেউ পারবে না। কাল্লা লা ইউমকিনু হাদা আবাদা, কখনোই দেখাইতে পারবে না যেই কিতাব পড়লে নাকি, পড়াইলে নাকি, ধরলে নাকি, ক্যারি করলে নাকি, বহন করলে নাকি, তাকাইলে নাকি, পড়া শুনলে নাকি, তার নাম হচ্ছে কোরআন। আওয়াজ করলেন না যে তার নাম কি? একটু জোরে বলে, তার নাম হলো কোরআন। আমার তো বুঝে আসে যে কোরআনের মতো মহামূল্যবান গ্রন্থ মুসলমানের নাকের ডগায়, সেই কোরআনের শিক্ষাকে মাইনাস করে, বাইপাস করে কি করে মুসলমান তার সন্তানকে তথ্য প্রযুক্তিতে বিশ্ব সেরা করতে চায় আর আল্লাহর কোরআনের শিক্ষা দিতে চায় না। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলা ভালো করে বুঝবেন। কোরআনে পাক শুধু ধরলে পড়লে নাকি তাই নয়, বরং আল্লাহর কোরআন টোটালটাই হলো ম্যাগনেট। ম্যাগনেট বুঝেন নাকি? চুম্বক। ছোটবেলায় ম্যাগনেট নিয়ে যেই রকমের খেলা করতাম, আমি একটু আপনাদেরকে শুনাইতে চাই, দেখেন তো দেখি আপনাদের জীবনেও এমন খেলা হয়েছে নাকি? ছোটবেলায় একটা ম্যাগনেট পেলে বন্ধুরা আমার, তার পিছনে কিন্তু ঘোরাঘুরি করার সাহাবীর কোনো অভাব থাকতো না, কারণ ওই সময় ম্যাগনেট খুব কম পাওয়া যেত। ম্যাগনেট নিয়ে যতগুলি খেলা করেছি তার ভিতরে একটা খেলা এমনও করেছি, ম্যাগনেটের ছোট্ট একটা টুকরা যদি কাগজের উপরে রেখে এই ম্যাগনেটটা কাগজ সহ যদি ম্যাগনেটটা বালুর স্তূপের উপরে কিছুক্ষণ পর্যন্ত ঘুরানো গেছে, কিছুক্ষণ পরে উঠানোর পরে দেখা গেছে এই কাগজের অপর পৃষ্ঠার ভিতরে যেই জায়গায় ওই পারে ম্যাগনেট, এই পারের ভিতরে অসংখ্য অগণিত কালো কালো অনেক কিছু দেখা যায়। মুসলমান তার মানে কি? তার মানেই হলো ম্যাগনেট কোটি কোটি বালু কণার ভিতর থেকে লোহার কণাগুলাকে আকর্ষণ করে বালু থেকে বের করে নিয়ে এসেছে।
ও মুসলমান, মানুষের তৈরি করা ম্যাগনেটের ভিতরে লোহা আকর্ষণ করার যেই পরিমাণে যোগ্যতা আছে, তার চাইতে কোটি কোটি গুণে আল্লাহ তাআলা বেশি পাওয়ার দিয়ে তৈরি করেছেন তার কোরআন। এই কোরআনুল কারীম পৃথিবীর কোন লোহাকে আকর্ষণ করে না, তবে এই কোরআনুল কারীম পৃথিবীর মানুষের দিল আকর্ষণ করে। আল্লাহ পাক বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন। খুব ভালো করে বুঝবেন কোরআনুল কারীম কি পরিমাণে মানুষের দিল আকর্ষণ করে। এই বিষয়ে 1400 বছর পূর্বের ঘটনা শুনাইতে চাই না। মাওলানা জুলফিকার সাহেবের বন্ধুরা আমার খুতবা থেকে একটা ঘটনা আপনাদেরকে শুনাইলেই বুঝবেন কোরআনুল কারীম কি পরিমাণে মানুষের দিল আকর্ষণ করে। মাওলানা জুলফিকার সাহেব বলেন 78 অথবা 87 সালের কথা। তখন বিশ্বনন্দিত কারি শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে বেঁচে ছিলেন। মাওলানা জুলফিকার সাহেব বলেন, আমি তখন আমেরিকাতে ছিলাম। বিশ্বনন্দিত কারি আব্দুল বাসিত শেখ উনিও আমেরিকায় ছিলেন। উনি বিভিন্ন ইসলামিক সেন্টারগুলোতে যখন কোরআনে পাকের তিলাওয়াত করতেন, আমি তেলাওয়াতে কালামুল্লাহর পরে কিছু দ্বীনি আলোচনা করতাম। এইভাবে আমাদের দুইজনের সাংঘাতিক সখ্যতা গড়ে গেল। মুসলমান উনি বর্ণনা করেন, লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতে চাই। উনি বলেন, আমি এবং বিশ্বনন্দিত কারি একদিন এক জায়গায় বসেছিলাম। এমন মুহূর্তের ভিতরে আমেরিকার বিভিন্ন সিটি থেকে উলামায়ে কেরামের জামে তাফসীর জমা হয়ে গেল। বিশ্বনন্দিত কারি সাহেবের সঙ্গে তারা বন্ধুরা আমার ডিসকাস করা শুরু করে দিল। লম্বা টাইম পর্যন্ত কথা বলার পরে কিছু আলেম হুজুরকে জিজ্ঞাসা করলেন, ওগো কারি সাহেব, আমরা পৃথিবীতে বহু কারীর কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি, কিন্তু আপনার মতো এমন আবেগময় তেলাওয়াত আমরা জীবনেও কোনোদিন শুনি নাই। আপনার কণ্ঠে তো টোটাল 30 পারা কোরআনের তেলাওয়াত, তাও এক রঙে এক ঢঙ্গে না, 7 রঙে 7 ঢঙ্গে। সুবহানাল্লাহ বললেন না যে? কোরআনে কারীমের তিলাওয়াত 7 রং 7 রং। উনজিলাতিল কোরআন আলা 7 আরুফ, হাদিসে পাকের মধ্যে আছে। সব রঙে পড়ার যোগ্যতা শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি ছিল। উলামায়ে কেরাম জানতে চাইলেন, হুজুর, আল্লাহর কোরআনের মুজিজা সারা জীবন শুধু পড়েছি শুনেছি, জীবনেও কোনোদিন নিজের চোখে দেখি নাই। তবে আপনি যে কোরআনে পাকের জন্য এমন পাগল, আপনি আপনার জীবনের অধিকাংশ মুহূর্ত কোরআনে পাকের তিলাওয়াতে কাটিয়ে দিচ্ছেন। আমরা জানতে চাই, আপনি কি কোনোদিন আল্লাহর কোরআনের মুজিজা স্বচক্ষে দেখেছেন কিনা? এ কথা বলতে বিশ্বনন্দিত কারি উত্তর করলেন, মিয়া, আল্লাহর কোরআনের মুজিজা স্বচক্ষে দেখেছি কিনা এমন প্রশ্ন তোমরা করো না, বরং এমন প্রশ্ন করো, আমি আমার জীবনে আল্লাহ পাকের কোরআনের মুজিজা কতবার দেখেছি। আমি কেমন এই কোরআনের তিলাওয়াতে এত পাগল, কোরআনে পাকের মুজিজা আল্লাহ পাক আমাকে 1000 বার দেখাইছে। উলামায়ে কেরাম বললেন, তাহলে একটা কারগুজারি শুনান। সঙ্গে সঙ্গে উনি বললেন, শুনো। তখন तमाम পৃথিবীতে নেতৃত্ব ছিল বন্ধুরা আমার, কর্তৃত্ব ছিল এককভাবে রাশিয়ার। तमाम দুনিয়া তখন রাশিয়ার কমিউনিস্টদের লাল বিপ্লবের কাছে থরথর করে কাঁপতেছিল। তখন মিশরের রাষ্ট্রপ্রধান ছিলেন জামাল আব্দুল নাসের। উনি একবার রাশিয়ার মস্কোতে বিশ্ব নেতৃবৃন্দের কনফারেন্সে আমন্ত্রিত হলেন। উনি বলেন, এক পর্যায়ে উনি বিশ্ব নেতৃবৃন্দের কনফারেন্সে চলে গেলেন। লম্বা টাইম পর্যন্ত নির্ধারিত বিষয়ের উপরে আলোকপাত হওয়ার পরে বিশ্ব নেতৃবৃন্দ চা চক্রে মিলিত হলো। চা চক্রে মিলিত হয়েই কমিউনিস্টের সবচেয়ে বড় নেতা জামাল আব্দুল নাসের সাহেবের দিকে হাত উঁচু করে রেখে বলে, এ মিয়া জামাল আব্দুল নাসের, তোমাদের বিষয়টা আমাদের বোধগম্য নহে। বলে কেমন? বলে তোমরা तमाम পৃথিবী যখন 1000 বছর সামনের দিকে তাকায় থাকে, ঠিক সেই মুহূর্তে তোমরা 1400 বছর পিছনের দিকে চেয়ে থাকো কেন? তরজমা কি বুঝেছেন নাকি মুসলমান?
তাম পৃথিবী যখন 1000 বছর অগ্রিম স্বপ্ন দেখে, সেই মুহূর্তে তোমরা খাইতে গেলে 1400 বছর পিছনের সেই মানুষটাকে ফলো করো কেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পথ চলতে গেলে আজকের নতুন ডিজাইনের দিকে না তাকায়া 1450 বছর পূর্বের সেই মহামানবটার চলানের ক্যাটাং কেমন ছিল, কাটিং কেমন ছিল, সেই দিকে তাকাও কেন? 1400 বছর পিছনের দিকে তোমরা কেন বুঝে আসে না? শুধু এতটুকুন বলেই ক্ষান্ত হলো না, কমিউনিস্টের জামাল আব্দুল নাসের সাহেবকে আমন্ত্রণ জানালো। সে বলল, মিয়া আমরা তোমাদেরকে আমন্ত্রণ জানাই, 1400 বছরের পুরাতন কিতাবটা ছেড়ে দাও, আমাদের লাল কিতাব গ্রহণ করে নাও, আমরা তোমাদেরকে আধুনিক টেকনোলজি দেব, তাতে পৃথিবীতে উন্নত রাষ্ট্রে তোমরাও পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বলুন মুসলমান, একজন ইমানদারের সামনে যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, ইমান বিরোধী কথা বললে ওই ইমানদারের ইমানের আগুন কয়েক গুণে বেড়ে যাবে না? যাবে না? জামাল আব্দুল নাসের সাহেবের ইমানের আগুন কয়েক গুণে বেড়ে গেল। উনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, আওয়াজ উঁচু করে কমিউনিস্টের বিশ্ব নেতৃবৃন্দের সামনে মাহাসিনে ইসলামের উপরে বক্তব্য দেওয়া শুরু করলেন। লম্বা টাইম পর্যন্ত ইসলামের সৌন্দর্য নিয়ে আলোচনা করলেন, কিন্তু ওনার নিজের আলোচনা, ওনার নিজের স্যাটিসফ্যাকশন হচ্ছিল না। এই পর্যায়ে বন্ধুরা আমার, এক পর্যায়ে প্রোগ্রাম সমাপ্তি হয়ে গেল। উনি নিজের দেশে চলে এলেন বটে, কিন্তু দুঃখ 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 করে তার অন্তরের ভিতরে সেই জ্বালা জ্বলতেছিল। উনি আল্লাহ পাকের কাছে নীরবে দরখাস্ত জমা দিচ্ছিলেন, আল্লাহ আর একবার তুমি কমিউনিস্টের নেতাদের সামনে আমাকে হাজিরা দেওয়ার সুযোগ করে দাও, আমি তোমার ইসলাম আর দ্বীনটাকে তাদের সামনে কমপ্লিট উপস্থাপন করার সুযোগ করে দাও। হ্যাঁ, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন। 2 বছর যেতে না যেতেই তার কাছে আবারও চিঠি চলে এলো, বিশ্ব নেতৃবৃন্দের আবারও কনফারেন্স হবে মস্কোতে, তাকে আমন্ত্রণ জানানো হলো। শেখ আব্দুল বাসেত সাহেব বলেন, ওই আমন্ত্রণ পাওয়ার পরে উনি একটা চিঠি আমার কাছে লিখে দিলেন। চিঠিটা আমি যখন পাইলাম, প্রেসিডেন্টের পক্ষ থেকে চিঠি পাওয়ার পরে ভিতরে খুলে দেখি লেখা আছে, কারি সাহেব আগামী মাসের অমুক তারিখে আমাকে আপনাকে রাশিয়ার মস্কোতে যেতে হবে বিশ্ব নেতৃবৃন্দের কনফারেন্সে। শেখ আব্দুল বাসেত বলেন, আমি চিঠি পাওয়ার পরে কোনোভাবেই যোগ বিয়োগ করে মিলাইতে পারতেছিলাম না, কারণ আমার মতো বিশ্বনন্দিত কারীর প্রয়োজন আরব আমিরাত, বাহরাইন, কাতার, আবুধাবি, দুবাই, পাকিস্তানে, যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটাও দিতে রাজি, যে দেশের মানুষ স্বয়ং সৃষ্টিকর্তাকেই মানে না, যাদের থিওরি হলো নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর, যাদের থিওরি মানুষের জন্মের আগে মরণের পরে কোনো কিচ্ছু নাই, মানুষ প্রকৃতির কারণে জন্ম নেয়, প্রাকৃতিক কারণেই মানুষের মৃত্যু হয়, আগে পরে কোনো কিচ্ছু নাই, সেই দেশের মানুষের সামনে আল্লাহর কালামের তেলাওয়াত দিয়ে কি লাভ? উনি বলেন, এরপরেও রাষ্ট্রীয় ফরমান আমাকে মানতেই হলো। আমি এক পর্যায়ে রেডি হয়ে গেলাম, জামাল আব্দুল নাসের সাহেবের সঙ্গে মস্কোতে পৌঁছে গেলাম। এক পর্যায়ে বিশ্ব নেতৃবৃন্দের মিটিং শুরু হয়ে গেল। আমি দর্শকদের গ্যালারিতে বসলাম। নির্ধারিত আলোচনা কমপ্লিট হওয়ার পরে জামাল আব্দুল নাসের সাহেব আমাকে ইশারা করলেন, আমি দর্শকদের গ্যালারি ছেড়ে ভিআইপি বিশ্ব নেতৃবৃন্দের গ্যালারিতে ঢুকলাম। আমি যখন ওনার কাছে গিয়ে বসলাম, আমাদের জামাল আব্দুল নাসের সাহেব সাহসিকতার সঙ্গে বিশ্বের নেতাদেরকে বললেন, ও আমাদের নেতৃবৃন্দ, আমি আমার দেশ থেকে একজন চমৎকার আবৃত্তিকারক বন্ধু নিয়ে আসছি। এটা আমার বন্ধু, আমার দেশে বাড়ি, সাংঘাতিক চমৎকার আবৃত্তি করতে পারেন। আপনারা যদি একটু অনুমতি দেন তাহলে উনি কিছু আবৃত্তি আপনাদেরকে শোনায়া দিত। শেখ আব্দুল বাসেত বলেন, তখন আমি সাংঘাতিকভাবে সংশয়ের মধ্যে ছিলাম। বিশ্ব নেতৃবৃন্দ যদি আজকে এই প্রস্তাবকে গ্রহণ না করে তাহলে তো লজ্জা। কিন্তু দেখলাম আল্লাহ পাকের মেহেরবানি হয়ে গেল, কমিউনিস্টের সবচেয়ে বড় নেতা মুস্কি হাসি দিয়ে জামাল আব্দুল নাসের সাহেবকে ডেকে বললেন, মিয়া তুমি যেহেতু তোমার দেশ থেকে চমৎকার আবৃত্তিকারককে নিয়ে আসছো, কিছু তো শুনাইতেই হয়, তবে একটা কথা ওনাকে বলে দাও,
এখানে কিন্তু নরমাল কোনো পাবলিকের ফাংশন না, এটা হলো বিশ্বের বড় নেতৃবৃন্দের মিটিং। এক এক মিনিটের অনেক দাম। উনি যেন সংক্ষিপ্ত সময়ে আমাদেরকে কিছু আবৃত্তি করে শোনান। উনি বলেন, শেখ আব্দুল বাসেত বলেন, যখনই অনুমতি পেলাম তখন আমার অন্তরের ভিতরে প্রশান্তি তরঙ্গের তুফান বইতেছিল। কারণ আমি তো হাজারবার পরীক্ষা করে দেখেছি আল্লাহর কোরআনের মুজিজা, চোখে দেখেছি, মনে মনে ভাবতেছিলাম শুধুমাত্র কেবলমাত্র একটু লাগানের সুযোগ দে, দেখ আল্লাহর কোরআন দিয়ে তোদের কোন জায়গায় আঘাত করে দেয়। শেখ আব্দুল বাসিত বলেন, আমার মনে তখন আনন্দের তরঙ্গের তুফান চলতেছে, এই তো সুযোগ পেয়েছি। উনি বলেন, ভিতরে হালকা শঙ্কাও আছে। কেন? এতদিন পর্যন্ত কোরআন পড়েছি কোরআন প্রেমিকদের সামনে, আজকে কোরআনে পাকের তেলাওয়াত আল্লাহ বিরোধীর সামনে। এই জন্য একটু শঙ্কা, দোদল্যমান অবস্থায় ছিলাম, কোনটা পড়ি কোনটা পড়ি কোনটা পড়ি স্থির করতে পারতেছিলাম না। আসমানের মালিক আমার দিলের ভিতরে এলকা করলেন, আব্দুল বাসিত, আমার কোরআন নিয়ে এত শঙ্কা কেন? তোমার তো জানাই আছে, দেখাই আছে, পরীক্ষিত অংশ আছে। কোরআনের ওই অংশ পড়ো যেই অংশে হযরত ওমরের মতো ব্যগ্র মানুষটাও ক্লিয়ার হয়ে গেল। শেখ আব্দুল বাসিত বলেন, তখন আমি চক্ষু বন্ধ করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা তাহা শুরু করে দিলাম। উনি বলেন, আমি কোরআনের এক এক আয়াতকে রং বদলায় বদলায় পড়া শুরু করলাম। কখনো জবর দিয়ে, কখনো জের দিয়ে, কখনো পেশ দিয়ে, কখনো তাসদীদ, কখনো তাখফিফ করে, কখনো এক বচন, কখনো বহু বচন। কোরআনে পাককে যত রঙে রঙানো যায়, এক এক আয়াতকে 7 রকমের রঙে রঙানো শুরু করলাম। পড়তে 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 বন্ধুরা আমার সূরা তাহার 2 রুকু কমপ্লিট পড়ে ফেললাম। এতক্ষণ পর্যন্ত কোনো আওয়াজ ছিল না, পিনপতন, নীরবতা। 2 রুকু যখন পড়লাম, আপনারা বলুন নরমাল কেরাতে হাফস এক কেরাতে পড়লে যেই টাইম লাগবে, 7 কেরাতে পড়লে বন্ধুরা আমার 2 রুকু পড়তে 14 রুকু পড়ার টাইম লেগে যাবে। লম্বা 14 রুকু পর্যন্ত পড়ার টাইম যখন পার করে দিলাম, উনি বলেন, নিজের থেকেই আমি কোরআনে কারীম তখন পড়া শেষ করে দিলাম, বন্ধ করলাম, সাদাকাল্লাহুল আযীম বললাম, চক্ষু দুটি খুললাম। কি দেখি? আল্লাহ! কি দেখলাম? আমি তাকায়া দেখি কমিউনিস্টের প্রতিদিন তার চোখে থেকে পানির ফোয়ারাগুলি ঝর্ণার মতো জমিনের ভিতরে অবিরাম পড়তে আছে। কমিউনিস্টের নেতাদের চোখের ভিতরে পানি দেখে জামাল আব্দুল নাসির কমিউনিস্টের নেতাদেরকে ডেকে বললেন, ও বিশ্ব নেতৃবৃন্দ, তোমরা কাঁদো কেন? কাঁদো কেন? বলো কাঁদো কেন? ওরা বলে, কেন কাঁদি তা তো বলতে পারি না। জামাল আব্দুল নাসির জিজ্ঞাসা করলেন, আমার বন্ধুর আবৃত্তি তোমরা বুঝেছো নাকি? ওরা যে উত্তর দিল, কবি তো তাই বলেছেন আফসোস করে, জবানে ইয়ার মান তুর্কি ওয়া মান তুর্কি নমিদানম, अगर बूदे च खुशबू दे ज़बानश बर देहाने मन, ज़बाने यार मन तुर्की व मन तुर्की नमीदानम, अगर बूदे च खुशबू दे ज़बानश बर देहाने मन। ওরা বলতেছিল, বন্ধু কি করে তোমরা তোমার বন্ধুর আবৃত্তি বুঝবো? আমাদের ভাষা হলো ইংরেজি, তোমার বন্ধু যা আবৃত্তি করেছে টোটালটাই হলো আরবি, আমরা কিছু বুঝি নাই, কিছু বুঝতে পারি নাই। জামাল আব্দুল নাসির জিজ্ঞাসা করলেন, তাহলে কাদিস কেন? তাহলে কাদিস কেন? কমিউনিস্টের নেতারা উত্তর করলো, তোমার বন্ধু কি যেন আবিষ্কার করলো, সে আবৃত্তিগুলি আমাদের কান দিয়ে কলিজায় এমন আঘাত করলো, হাজার চেষ্টা করেও চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারলাম না। ও মুসলমান, আজকে আমার জিজ্ঞাসা হলো চট্টলার, আজকে বন্ধুরা আমার সিলেটের মুসলমানদের কাছে আমার জিজ্ঞাসা, যে কোরআন কারীমের তেলাওয়াতে কমিউনিস্টের দিলকে পর্যন্ত গলায়া দেয়, যে কোরআনে পাকের তিলাওয়াতে কমিউনিস্টের দিল থেকে বন্ধু আমার পর্যন্ত চোখের পানি বের করতে সক্ষম হয়, সেই কোরআনে পাকের তিলাওয়াত আজকে তোমার ঘরে বন্ধ কেন? মুসলমান, আজকে তোমার মাকানে দোকানে কোরআনের তিলাওয়াত বন্ধ কেন? আজকে হুজুরের কাছে অভিযোগ নিয়ে যাও, আমার সন্তান ইয়াবাখোর বাবাখোর কি করা যায়, আমার সন্তান হিরোইনের পাগল ভাঙখোর গাঁজাখোর কি করা যায়,
তোমার সন্তান তো ইয়াবা বাবার ভক্ত হবে, কারণ তুমি তোমার ঘরের ভিতরে থেকে ম্যাগনেট সরাইয়া দিয়েছো, তুমি তোমার ঘরের ভিতরে থেকে চম্বুক সরাইয়া দিয়েছো, যেই চম্বুকের দ্বারায় তোমার সন্তানকে ইয়াবা থেকে মুক্ত করে ফেলতো, যেই চম্বুকের দ্বারায় তোমার সন্তানকে বাবা থেকে মুক্ত করে বের করে নিয়ে আসতো, যেই তিলাওয়াতে কোরআনের কারণে তোমার সন্তান মাদকাসক্ত থেকে বেঁচে যাইতো, যেই কোরআনে পাকের তিলাওয়াতের কারণে তোমার সন্তান চরিত্রবান হইতো, সেই ম্যাগনেটটাই তো আজকে তোমার ঘরের ভিতরে তেলাওয়াত বন্ধ। ঠিক বললাম না ঠিক বললাম? জোরে বলেন। ও মুসলমান, আমার তো বুঝেই আসে না, শুধুমাত্র কেবলমাত্র মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়েছে তাই না, শুধুমাত্র মুসলমানের মাকানের ভিতরে দোকানে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়েছে তাই না, বরং এখন তো অনেক মুসলমানের ঘর খুঁজতে গেলেও আল্লাহর কোরআন পাওয়া যায় না। আল্লাহর কোরআন মুসলমানের যেই ঘরের জায়গাগুলি দখল করে নিয়েছিল, সেই কোরআনের জায়গাগুলি আজকে দখল করে নিয়েছে টিভি আর ছবি। টিভি আর ছবি মুসলমানের ঘরের কোরআনের জায়গা দখল করেছে। টিভি আর ছবি দিয়ে মুসলমানের ঘরের ভিতরে জাম করা হয়েছে। আধুনিক যত বন্ধুরা আমার যন্ত্রপাতি সবগুলি মুসলমানের ঘরে আছে। নাই নাই তো একটা জিনিস নাই, যার দ্বারায় সূর্য আলো দেয়, তার নাম কোরআন। যে কারণে বাতাসের ভিতরে পরিমিত অক্সিজেন সরবরাহ হয়, তার নাম কোরআন। যার কারণে জমিন আজও আমার জন্য খাদ্য উৎপাদন করে দেয়, তার নাম কোরআন। যে কোরআনে পাক পৃথিবীতে আসার আগ মুহূর্ত পর্যন্ত নারীর মর্যাদাই ছিল না, জিন্দা কবরের ভিতরে দেওয়া হতো। আজকে মুসলমানের নারীরাও সেই কোরআনকে বাইপাস করে ফেলেছে। আজকে মুসলিম নারীরাও সেই কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। ওরে গাদ্দার, কোরআন জমিনে না আসলে তো তোদেরকে জিন্দা কবরে ঢুকানো হইতো। যেই কোরআন তোদেরকে সম্মানের শাসনে বসায়া দিল, সেই কোরআনকে মাইনাস করে কেন কেন আজকে পশ্চিমাদের সুরে গান গায়া রাস্তা দখল করতে যাও? রাস্তা যখন দখল করতে গেছে তো রাস্তার ড্রেন এখন ওদের জন্য প্যাকেট হওয়া শুরু হয়ে গেছে। এখন ড্রেনের ভিতরে ওদের লাশ পাওয়া যায়, ব্রিফকেসের ভিতরে ওদের লাশ পাওয়া যায়, চলন্ত বাসের ভিতরে ওরা দর্শিতা হয়। সম্মানিত শুনি, কেন কেন কেন? যে কোরআন তোদের মর্যাদা দিয়েছিল, সেই কোরআনকে বেইজ্জতি করছস, তোদের ইজ্জতের কোনো কায়দা না। যে কোরআন তোমাকে বাঁচাইছিল, সেই কোরআনকে অবজ্ঞা করেছো। যে কোরআন তোমাকে সম্মানের আসনে বসাইছিল, সেই কোরআনকে পিছনে ছেড়েছো। তোমার টুকরো লাশ ফুটে আনতে হবে, তোমার টুকরো লাশ অভিভাবককে খুঁজতে হবে, লাওয়ারিস হিসাবে দাফন হতে হবে। আবারও যদি ইজ্জত আর সম্মান পেতে চাও, তাহলে ওই ম্যাগনেটটা আবার ধরো। এটা ধরলেই আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইহি, ওগো রাসূল, কোরআন নামক কিতাবটা আমি আপনার কাছে নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর। এটা এমন একটা ম্যাগনেট, এটা ধরলে, এটা পড়লে, এটা পড়াইলে, এটার দিকে তাকাইলেই এই কোরআন মানুষকে গোমরাহি থেকে বের করে জান্নাতের পথ দেখায়, বের করে নিয়ে আসে, দুশ্চরিত্র থেকে বের করে নিয়ে আসে, কুঅভ্যাস থেকে বের করে নিয়ে আসে, খারাপি থেকে বের করে নিয়ে আসে, শয়তানের জিঞ্জিরে আবদ্ধ থেকে মুক্ত করে মালিকের জান্নাতের পথযাত্রী বানায়। সম্মানিত হাজির, আমি লম্বা কথা বলতে চাই না, দেখতে দেখতে ঘড়ির কাঁটা 12টার কাছাকাছি। আমার আজকের আলোচনার সাবজেক্ট ছিল একটা, আমি বলেছি সংক্ষিপ্ত সময় কথা বলবো। আল কারীম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র মানুষ ওয়াদা করলে পূরণ করে। আমি অভদ্রের পরিচয় দিতে চাই না। আমার আজকের আলোচনার বিষয়বস্তু ছিল কোরআন কি ও কেন। আমি কি কিঞ্চিত আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি? কোরআন কি বলেন? কোরআন কি? আল্লাহর এবং বলেন বলেন না কেন? আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। কেন? লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর, যাতে করে এটি দিয়ে গোমরাহির ঘোরাচ্ছন্নে অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হিদায়াত, আলো, জান্নাতের পথ দেখানো যায়। এই জন্য এসেছে কোরআন। সুতরাং কোরআন পড়বে না
জান্নাতের পথের যাত্রী হবে তা কখনোই হতে পারে না। কোরআন মানবে না আল্লাহকে পাবে তা কখনোই হতে পারে না। কোরআনের সাথে টাচ লাগাতে হবে। কোরআনের সাথে যার সম্পর্ক যত গভীর হবে তার চোখের পাওয়ার তত বাড়তেই থাকবে। আমি তো বলি নাই আজকে আলোচনা লম্বা হবে দেখে শর্ট করেছি। চোখের আলো বাইরের আলো দিয়ে অনেক কিছু দেখা যায়, জ্ঞানের আলো দিয়েও অনেক কিছু দেখা যায়, কিন্তু এগুলি দিয়ে দেখা যায় সামনের দিকে, ডান দিকে, বাম দিকে, পিছনের দিকে দেখা যায় না। আসমানের উপরেও দেখা যায় না, জমিনের নিচেও দেখা যায় না। কিন্তু একটা আলো এমন আছে যে আলো যদি কেউ অর্জন করতে পারে তাহলে এটা দিয়ে পিছনের দিকেও দেখা যায়, আসমানের উপরেও দেখা যায়, জমিনের নিচেও দেখা যায়। তার নাম হচ্ছে মারিফতের আলো। মারিফতের আলো কোরআনে পাক ছাড়া মারিফত হয় না। মারিফতের আলো থাকলে পিছনেও দেখা যায়। একটা ছোট্ট ঘটনা বলে দোয়া করে দেব। আপনারা তো নাম শুনছেন, বাংলাদেশের একজন মুসলিম মুত্তাফাক আলাইহি বুজুর্গ ছিলেন। এক সময় প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেছিলেন বটগাছ মার্কা। কারো কারো মনে পড়ে নাকি? কি নাম? মুহাম্মাদুল্লাহ হাফিজি। নাম হচ্ছে মুহাম্মাদুল্লাহ হাফিজি লকব। হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি একবার উনি ঢাকা থেকে গালিবাল খুলনার অভিমুখে রওনা করছেন। গাড়ির বহর চলতেছিল। হাফিজজিকে যারা দেখছেন তারা বলতে পারবেন আমি জীবনে রাআইতুহু মাররাতান ওয়াহিদা। আমি তখন একদম ছোট ছিলাম। আমি যখন ফার্সি পড়ি পড়ি তখন হাফিজজি হুজুরের ইন্তেকাল হয়। আমি কত ছোট, 19 বছর বয়সে আমি দাওয়াত পাশ করছি। এখন হাফিজজিকে যারা দেখেছে তাদের কাছে রিওয়ায়াতে মানে মুখতালিফা সাত্তা ওয়া মুতাফাররিকা রিওয়ায়াতের দ্বারা আমি শুনেছি, যেটা আমার কাছে তাওয়াতুরের মতো মনে হচ্ছে। হাফিজজি যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকতেন ততক্ষণ পর্যন্ত হাফিজজির ঠোঁট নড়তেই থাকত। রাজনৈতিক মঞ্চে গিয়ে হাফিজজি বক্তব্য দিতে গিয়ে যদি 2-3 মিনিটের বিরতি দিতেন তখন হাফিজজির ঠোঁট নড়তে থাকত। হাফিজজিকে জিজ্ঞাসা করা হয়েছে হযরত বক্তৃতার মাঝখানেও 2 মিনিটের বিরতি হলে আপনার ঠোঁট নড়ে কেন? হাফিজজি তখন আবেগের সাথে বলেছেন, দেখো, রাজনৈতিক কার্যকলাপে ইনভলভ হওয়ার আগে আমি প্রতি 2 না 3 দিনে এক খতম কোরআন পড়তাম। রাজনৈতিক কাজে ইনভলভ হওয়ার কারণে এই অল্প সময় খতমে কোরআনের সুযোগ আমার হয় না। এই জন্য যখনই 2 মিনিট সময় পাই তখনই কোরআন তেলাওয়াত করে আগায় নিয়ে যাই। হাফিজজি যখনই সুযোগ পাইতেন তখনই তার মালিকের সাথে, আমাদের দেশের যুবকেরা সুপার এফএনএফ নাম্বারে কথা হয় না, বেশি বলে না কম বলে? এ ভাই বলেন না কেন? বেশি বলে। এবং গোপন যখন একা একই থাকে তখন আরো বেশি মজা পায়। যারা আল্লাহওয়ালা বুজুর্গ তাদের সুপার এফএনএফ নাম্বার কোরআনে কারীম। একা একা থাকতে খুব বেশি মজা পান। গাড়ির ভিতরে বসে আছেন, লম্বা টাইম সফর যাবেন, এতক্ষণ বসে থেকে লাভ কি? মালিকের সাথে ডিসকাস করতেছেন, সুপার এফএনএফ নাম্বারে কথা চলতেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কথা চলতেছে। হঠাৎ করে ড্রাইভারকে বললেন, এ বাবা দাঁড়াও। ড্রাইভার বিচলিত হয়ে গেল, ব্যাপারটা কয় ব্যাগে যাও। হুজুর কেন? আমাদের গাড়ি বহরের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার নিচে পড়ে গেছে। হাফিজজির সময় কি টেলিফোন মোবাইল ছিল? টেলিফোন কি গাড়িতে নিয়ে যাওয়ার জিনিস? এমনি আজরে বলেন না কেন? হাফিজজি কি পিছনের দিকে তাকায় আছিলেন? 3-4 কিলোমিটার পিছনে গিয়ে দেখেন সত্যি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার নিচে পড়ে আছে। হাফিজজি জ্ঞানের আলো দিয়ে দেখছেন, বাইরের আলো দিয়ে দেখছেন, চোখের আলো দিয়ে দেখছেন, সামনের দিকে পিছনে? কিসের আলো? এমনি জোরে বলেন না কেন? মারিফতের আলো যে যত বেশি অর্জন করে সে তত দূর পর্যন্ত দেখতে পায়। আসমানের উপরেও দেখতে পায়, জমিনের নিচেও দেখতে পায়, পিছনের দিকেও দেখতে পায়, এ দেশে দেখতে পায়, সে দেশেও দেখতে পায়। এদের নেটওয়ার্ক কখনো বিজি হয় না। নেটওয়ার্ক কখনো বিজি হয় না, সবসময় ইজি থাকে, চাইলেই ইজি থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারা এই চোখের ভিতরে জান্নাতের পথ দেখার পাওয়ার ঢুকায় দিক।
আমি নিজে জোরে বললেন, আমল যে কি জোরে হবে। আপনারা ওয়াদা দিতে পারেন আজকে আমরা যারা এখানে এসেছি আমরা আমাদের ঘরে আল্লাহর কোরআন ঢুকাবো? পারেন? মিনিমাম কমপক্ষে হাত উঠান, কমপক্ষে 2 টাইম 2 বার আল্লাহর কোরআনের তেলাওয়াত অবশ্যই ঘরে জারি করব, সকাল এবং সন্ধ্যা। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামা। ছোট ছোট শিশুর কাছে কোরআনে পাকের তিলাওয়াত করলে, বালকের পাশে কোরআনে পাকের তিলাওয়াত করলে, আমার মেয়ে যখন আমার কণ্ঠের তিলাওয়াত শুনবে তখন এই তিলাওয়াত, যেই তিলাওয়াত কমিউনিস্টের চোখ থেকে পানি বের করেছে, এই তিলাওয়াতে আমার কন্যা আমার ছেলেকে দুশ্চরিত্র থেকে বের করে নিয়ে আসবে। শুধু আমি তিলাওয়াত করব না, ওদেরকেও তিলাওয়াত শিখাবো। একটু জোরে বলেন, ওদেরকেও কালামুল্লাহর তিলাওয়াত শিখাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআনে পাকের তরজমা, কোরআনে পাকের আমল, কোরআনে পাকের জীবন গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।